আমি জানি তোমরা এখন দুর্গাপূজার জন্য লুকস ভাবছো, আর সেই জন্যই তোমাদের এত 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 রিকোয়েস্ট পেয়েছি যে হোয়াইট কালারের ড্রেসে একটা ষষ্ঠীর জন্য লুক দাও। তো চলো সেটার জন্য আজকে রেডি হওয়া যাক, আর তোমাদেরকে দেখানো যাক যে এই হোয়াইট জামার সাথে বা হোয়াইট ড্রেসের সাথে তোমরা কিভাবে নিজেদেরকে স্টাইল করবে। তো চলো বেশি ভাট না বকে চলে যায় আজকে টিউটোরিয়ালে। প্রথমে আমি ফেস ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দেন আমি সিরাম ইউজ করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, সানস্ক্রিন অলসো ইউজ করেছি। দেন আমি তোমাদের সামনে কিন্তু বসে রয়েছি। দেখো আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো মেকআপ কিন্তু নেই। ওকে, তো স্কিন প্রিপারেশনটা কিন্তু সব থেকে বেশি জরুরি। তবে আমি এখন চলে যাই পুরোপুরি মেকআপে। চলো অ্যাফোর্ডেবল এর মধ্যেই আমি দেখাবো, খুব হাই এন্ড এর মধ্যে আমি যাব না। প্রথমে আমি নিচ্ছি এখানে সুইস বিউটির এই পার্ল হাইলাইটারটা। এটা আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, তোমরা দেখে হতে পারো, কিন্তু এটার গ্লসিনেসটা জাস্ট প্রাইস হিসাবে এটার কাজ কিন্তু অসম্ভব সুন্দর। ভীষণ অল্প পরিমাণে ইউজ করব। সো আমি র্যান্ডম ব্রাশ দিয়ে কাজ করতে পছন্দ করি, যেটা ব্রাশ আমার ভালো লাগে আমি সেই ব্রাশ দিয়ে করি। আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা ফ্লাফি ব্রাশ, সেটার মাধ্যমে আমি পুরোটাকে ব্লেন্ড করছি। তোমরাও তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু প্রোভাইড করে দিয়েছে। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করব এলফের এই লিকুইড পোরলেস পুট্টি প্রাইমার অ্যাজ মাই প্রাইমার। বাস এইটুকুটাই যথেষ্ট। সো এটাকেও আমি এর সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। এটা ইউজ করার পর একটা শার্টিন ফিনিশ তোমরা দেখতে পাবে স্কিনে। এটার পরে একটুখানি আমি টাইম দেব এটাকে সেট হওয়ার জন্য। টাইমারটা সেট হয়ে গেছে। তো এবার আমি কি ইউজ করব, কনসিলার দিয়ে মেকআপ করব নাকি একটুখানি টিন্টেড কিছু দিয়ে মেকআপ করব? সো এই দুটো, সো তোমরাই বলো। সরি আমি তো লাইভ করছি না যে তোমরা বলতে পারবে। সো চলো আজকে এটা দিয়ে করি। মানে এটা ছিল এলফের সফট গ্ল্যাম শার্টিন ফাউন্ডেশন। তো চলো আমি আজকে অ্যাপ্লাই করছি এলে গার্লের এই প্রো কনসিলার। দুর্গাপূজার মধ্যে একটু হেভি বেস না করাটাই বেটার আমার যা মনে হয়, কারণ আমরা পঞ্চমী আর ষষ্ঠীর দিনটা কিন্তু মনে করি যে যেন হালকা পাতলার মধ্যে একটা মেকআপ থাকুক। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের অষ্টমী নবমী এগুলো দিনে কিন্তু আমাদের নিজেদের সাজগোজের ওপর একটু বেশি ফোকাস করি আমরা, কিন্তু পঞ্চমী আর ষষ্ঠীর দিনে কিন্তু আমরা ঠাকুর দেখাটাকে বেশি প্রেফার করি, কি তাই তো? সেই জন্য ঠাকুর দেখবো ভাই তো ঘামবো তো বটেই, তো যেন না ঘাম হয়, ওয়েট প্রুফ যেন মেকআপটা হয়, তার জন্য কিন্তু এই সমস্ত ট্রিক্স। তো এই সময়তেই আমি অ্যাপ্লাই করব যে কোনো ব্লাশ, তোমাদের কাছে থাকা যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। আমার সিরিয়াসলি বলছি আমার এই লিপস্টিকটা ভীষণ ফেভারিট অ্যাজ মাই ব্লাশ। একটু খেপি খেপি লাগছে, লাগতেই পারে, একটু পরে সব ঠিক হয়ে যাবে। সো টেক এ চিল পিল গাইস। তো চলো এটাকে ব্লেন্ড করি। আগে পুরো মুখে ব্লেন্ডিংটা কমপ্লিট করব। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু কোনো রকম লাইট তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পুরো সানলাইট আসছে, সানলাইটে কিন্তু আমি ভিডিওটা করছি। পুরোপুরি দেখতে পারবে যে আমার র বিষয়টা। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু ব্রাশ দিয়ে প্রেফার করি, তোমরা যদি চাও অবভিয়াসলি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। এইভাবেই আমি সচরাচর নিজের মেকআপ করে থাকি। হ্যাঁ, ক্লায়েন্টের নয়, নিজেরটা করে থাকি এইভাবে। কিন্তু ট্রাস্ট মি গাইস, তুমি এই প্রসেসে একটু করে দেখো, তোমার বেসটা যা হবে না চুম্বেশ্বরী হবে। জাস্ট লুক অ্যাট মাই বেস। এটাই কিন্তু আমাদের সব থেকে বেশি রিকোয়ার হয়ে থাকে যে আমাদের বেসটা যেন ভালো হয়। তো এরকম বেস যদি তোমরা পেতে চাও তো ডেফিনেটলি আমার এই ট্রিক্সগুলো ফলো করে চলো, অবভিয়াসলি ভালো। ফেসে মেকআপ করতে গেলে অবশ্যই নেকটাকেও কভার করবে। সো গাইস আমার নেক কভার কমপ্লিট, কারণ আমি কিন্তু মনে করি যে আমার নেকটা যেরকম আছে সেরকমটাই ভিজিবল হোক। আমার কারেন্টলি ফেভারিট একটা কম্প্যাক্ট পাউডার, যেটা হলো জাস্ট হাবস। এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার পুরো বেসটাকে সেট করব। তোমরাও তোমাদের পছন্দ মতো যে কোনো কম্প্যাক্ট দিয়ে তোমাদের বেস সেট করতে পারো। তবে আমি একটাই কথা বলবো, যেটাতে একটু ইয়েলো টিন্ট রয়েছে যে কম্প্যাক্টের মধ্যে, সেই কম্প্যাক্টটা ইউজ করো, তাহলে বেটার রেজাল্ট পাবে। তো না বকে আমি অ্যাপ্লাই করছি। এরপরে জাস্ট ডিফারেন্সটা দেখবে তোমরা, লুক অ্যাট দ্য ডিফারেন্স। এরপরে যদি বলো তোমরা ডিফারেন্স খুঁজে পাচ্ছ না, সো ভাই তোমাদের চশমা দরকার। আর নইলে তোমরা যদি চশমা পরো, অলরেডি তোমরা চশমা পরো, দেন তোমাদের পাওয়ার বেড়েছে। সো জাস্ট চেক, এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো। আশা করছি ডিফারেন্স তোমাদের সামনে। দেখে মনে হচ্ছে কতটা হেভি বেস করেছি, বাট না গাইজ, কিচ্ছু না। তোমরা নিজেরাই দেখবে কতটুকু কি করেছি।
আর এরপরে যদি তোমরা ঘেমে যাও, যা খুশি তাই হয়ে যাও, তোমাদের মেকআপ কিচ্ছু হবে না। মানে আরো প্রসেসিং আছে, জাস্ট একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি সবটাই। তো চলো এই সেটটা পাউডার আমি অ্যাপ্লাই করে নিই। আমার পুরো বেস সেট করা কিন্তু কমপ্লিট। এবার যেটা করবো সেটা হলো আমার একটু কাট করতে হবে। তো আমার ফেসটা তো খেয়ে খেয়ে পুরো চাব্বি হয়ে গেছে, চাব্বি। দাঁত মাজার ব্রাশ নয়, গাল কাটার ব্রাশ। ইয়াস, কি করবো? কন্ট্রোল করবো। ইয়াস, ইউ আর রাইট, ইউ আর ইন্টেলিজেন্ট। এই প্যালেটটা, জানি না এই প্যালেটটা আমার স্বাদ ছাড়ে না, কিছু না পেলেও আমি এই প্যালেটটা পেয়ে যাই সবার সামনে। মানে ব্রঞ্জার আমি করবো। অনেকে আবার এসে বলে কন্ট্রোল করছো, তো ভাই ক্রিম দিয়ে কন্ট্রোল করো, ক্রিমটাকে কন্ট্রোল। আরে ভাই ব্যাপারটা একই, আমি তো গালটাই কাটবো না। গালটা কাটবো ঠিক না, আমি একটা গালের মধ্যে একটা ওয়ার্মনেস নিয়ে আসবো, যেন আমার গালটাকে একটু চিজল লাগে। চলো, সো আমি পিক করছি ব্রাশগুলো। ইভেন তোমাদের কাছে যদি কোনো ডার্ক ব্রাউন শেডের কোনো লিপস্টিক থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। এগুলোকে বলবে না গাইস, এগুলোর জন্য একটু ফলো করে রাখো আমাকে প্লিজ। It's a request, humble request. See the difference. দেখো জাস্ট এই একটা জায়গায় আমি অ্যাপ্লাই করেছি, আর এই সাইডটা দেখো। এবার কমাতেই হবে, ওজন কমাতে লাগবো। See the difference. এইভাবেই আমি নোজটাকেও কন্ট্রোল করবো একটুখানি, থ্যাবড়া নাকটাকে, তার নাকটাকে শার্প করছি গাইস, শার্প, যেন নাক দিয়েই সেলাই করতে পারি, এতটা শার্প। আমি অ্যাপ্লাই করবো ব্লাশ। ইয়েস 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 ইয়েস, আই নো। সো এখানেই রয়েছে প্রিটি অল সেট, মানে পুরো প্যাকেজ, ফুল প্যাকেজ। এখান থেকেই আমি মানে একটু কিন্তু চলে এসছে গাইস, অল্প অল্প করে অ্যাপ্লাই করবো। একটু হাসো গাইস, না হাসলে ব্লাশটা ঠিকঠাক করে অ্যাপ্লাই কি করে করবে? তো আমি একটু সানকিসড লুক দিচ্ছি, তো এখানেও একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করছি। সো গাইজ, মেকআপ করতে করতে ফোন ধোকা দিয়ে দিলে তোমরা কি করো? ফোনটাকে চালিয়ে ফেলে দাও, নাকি নিজের মাথা ঠোকো ফোনটা? মেকআপ করছিলাম, করতে করতে আমার ফোনটা বলে দিল ম্যানেজের স্টোরেজ ফুল। সো আমি ডিলিট ফিলিট করে আবার দেন তোমাদের সাথে দেখা করতে এলাম। তো চলো চটপট মেকআপটা করি, নাহলে আবার বলবে স্টোরেজ ফুল। এখন আমি চলে যাই আমার আইব্রোতে। ওকে, তো আইব্রো করবো, দেন আই মেকআপ করবো। সো আইব্রোটা করি আগে, পাউডার দিয়ে আইব্রো করবো। এই যে সিম্পলি এটা আমার স্কুলি ব্লাশ, এই ব্রাশটা, আর নিচ্ছি এই প্যালেটটাই। এই প্যালেটের মধ্যেই আমার ব্রাউন কাইন্ড অফ শেড রয়েছে, সেখান থেকে নিয়ে নিলাম। জাস্ট আগেই কম করবো। তোমরা যারা যারা আমার এই আইব্রোর ফুল টিউটোরিয়াল দেখতে চাও, তাদের জন্য আই বাটনে দেওয়া থাকলো একটা ভিডিও, গিয়ে দেখে নাও। আমি চটপট আইব্রোটা কমপ্লিট করে দেন। আইব্রো ড্র করা কিন্তু কমপ্লিট, এবারে করবো আই মেকআপ। আই মেকআপের জন্য আমি নিচ্ছি এইরকম একটা বড় পাউডার ব্রাশ। আমি এরকমই করি, প্রথমে নিচ্ছি এইরকম একটা অরেঞ্জ টিন্ট অফ কালার। কালারটা দিচ্ছে এই কারণে, কারণ আমি কিন্তু কোনো রকম কালার কারেকশন করিনি। তা আমার যেটুকু স্কিনে বা চোখের তলায় একটুখানি ডার্কনেস রয়েছে, সেটা কিন্তু এটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। বুদ্ধি গাইজ, র্যান্ডম কোট করবো এইভাবে। এইভাবে কালারটা ডিপোজিট করতে গেলে তোমার আন্ডার আইও কালারটা ডিপোজিট হবে। সো এক ঢিলের দুই পাখি মারা হয়ে যাবে। যারা টোটালি আই মেকআপ করতে পছন্দ করো না, তাদেরকে বলবো এরকম একটা সিম্পল কালার দাও, অ্যান্ড দেন লাইট করে মাস্কারা যদি পুট করতে পারো দেন করো, নইলে ছেড়ে দাও, চলে যাও। আর লিপস্টিক লাগিয়ে যেও, তার আগে যেও। এই মেকআপ পছন্দ করো তারা ডেফিনেটলি মেকআপ করে তারপরে যাও। এই সময় চলো একটু উড়াধরা মেকআপ করি, ট্রাস্ট মি গাইজ, খারাপ লাগবে না। কে বিউটির একটা লিপ পেন্সিল, যেটা ভীষণ ভালোভাবে গ্লাইড হয়, তার শেড নেম হল ফেম। লাইনারের ধার ঘেঁষে অ্যাপ্লাই করব। বিশ্বাস থাকলে এই প্রসেসটা করো, নইলে বাদ। And now take the same color eyeshadow. I know you love this. So এইভাবে একটা উইং ক্রিয়েট করে নাও এই শ্যাডো দিয়েই। সো লাইনার ইজ কমপ্লিট। এবার যদি মনে করো তোমরা, তো তোমরা যে কোনো শিমার ইউজ করতে পারো। তো আমি এখানে শিমার ইউজ করবো না, আমি জাস্ট লুকটাকে ম্যাটই রাখতে চাইছি। তো আমি জাস্ট আমার ব্রোবনে আর ইনার কর্নারে হাইলাইট করবো। আরে চলো চলো, অত চাপ নিতে হবে না, আমি বলে দিচ্ছি ব্রোবন কোনটা আর ইনার কর্নার কোনটা। চলো হাইলাইটিং শেড পিক করো,
অ্যান্ড দেন অত চাপ না নিয়ে জাস্ট এই জায়গাটাতে অ্যাপ্লাই করো। এটা হলো ইনার কর্নার, শুধু তোমার ব্রো বোন। দ্যাটস ইট। এইভাবে যদি আই মেকআপ কমপ্লিট করো, তোমাকে ডেফিনেটলি কেউ না কেউ কোয়েশ্চেন করবে যে কোন মেকআপ আর্টিস্টের কাছে গেছিলিস আই মেকআপটা কমপ্লিট করতে। অবভিয়াসলি করবে। তো এইভাবে একটা মেকআপ ট্রাই করতেই পারো তোমার দুর্গাপুজোর যে কোনো একটা লুকে। আমি তো বলবো পঞ্চমী বা ষষ্ঠী বা সপ্তমী বা অষ্টমীর দিনেও কিন্তু শাড়ির সাথে এই লুকটা ক্যারি করতে পারো। চুম্মেশ্বরী লাগবে। যেই কালারটাকে দিয়ে লাইনার ক্রিয়েট করেছো সেই কালারটাই একটুখানি হালকা করে নাও অ্যান্ড দেন জাস্ট আউটার কর্নারে একটুখানি পুট করো। দ্যাটস ইট। করে আমি এখানে অ্যাপ্লাই করছি জুডিওর এই মাস্কারাটা। তোমরা যদি এক্সট্রা ল্যাশেস না ইউজ করতে চাও তো মাস্কারাটাকে ভালোভাবে কোট করতে পারো। তো মাস্কারা দিয়ে আমি এই লুকটাকে কমপ্লিট করলাম। তো তোমরা যদি চাও জাস্ট মিডল পার্টিশনে কোনো রকম শিমারে ইউজ করতে পারো। স্টিকের জন্য আমি অ্যাপ্লাই করছি সেম কে বিউটির লিপ প্রাইমারটা। এবার পুরোটাকে স্মাজিং করার পালা। আমি কিন্তু খুব একটা ফুল কভারেজ মেকআপ পছন্দ করি না, তা আমার জন্য আমি কিন্তু সিম্পল এইভাবেই মেকআপ করি। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে যে ফুল কভারেজ মেকআপ চাই, তো দেন আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি সেটা টিউটোরিয়াল দেবো। ভিডিওতে ইউজ করা সমস্ত জিনিসের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, ইভেন আমার ড্রেসের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সো চেক ইট আউট। নিয়ে নিচ্ছে এখানে ফরএভার 52 কমপ্লিট কভারেজ কনসিলার, শেড নাম্বার 003। হ্যাঁ জানি ভালো লাগছে না এখন দেখতে, বাট ভালো লাগবে, ট্রাস্ট মি। তো আফটার ব্লেন্ডিং লুকসটা ঠিক এইরকম। তোমরা যদি চাও এইভাবে ম্যাটি লিপস্টিকও ক্যারি করতে পারো, বাট আমি একটু গ্লস অ্যাড করবো সুইস বিউটির এই লিপ অয়েলটা দিয়ে। আমি লুকসটাকে একটুখানি গ্লসি বানাবো। এবারে আমি অ্যাপ্লাই করবো ফুসফুস 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 ফুসফুসি গাই। তো এবারে অ্যাপ্লাই করবো আমি দামি ফুসফুসি। এটাকে এবার ট্রাই করবো অ্যান্ড দেন ইউ গুড টু গো। স্টাইল করে অবশ্যই। সো গাইস, আজকেই চলে যাই আমরা আউটডোরে, আর আউটডোরে গিয়ে দেখে নিই আজকের এই ফুল লুকসটি কেমন লাগছে। তোমাদের কতটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই জানাও। সো দেখা হবে আবার অন্য একটি টিউটোরিয়ালের মাধ্যমে। আজকের মতো টাটা, সবাইকে শুভ ষষ্ঠী জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি।